যুদ্ধ থেমেছে, কিন্তু শর্ত শুরু হয়েছে। ক্ষেপণাস্ত্রের জায়গায় এখন টেবিলে রাখা হচ্ছে দাবির তালিকা। ইসলামাবাদে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান, কিন্তু প্রশ্ন হলো কে কার সামনে শর্ত দিচ্ছে, আর এই আলোচনার আড়ালে কি লুকিয়ে আছে নতুন কোনো শক্তির খেলা? মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই বড় কূটনৈতিক মোড়। ইরান ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি। কিন্তু এই বৈঠক শুধু আলোচনা নয়, এটি শর্তের লড়াই, প্রভাবের লড়াই এবং কৌশলের লড়াই। ইরান সরাসরি কোনো নরম অবস্থান নেয়নি, বরং তারা আলোচনায় যাচ্ছে নিজেদের শর্ত সামনে রেখে। প্রথম শর্ত, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে মার্কিন স্যাংশনে চাপে আছে। তারা স্পষ্ট বার্তা দিচ্ছে, যুদ্ধ থামাতে চাইলে আগে অর্থনৈতিক চাপ কমাতে হবে। এটি শুধু অর্থনৈতিক দাবি নয়, এটি রাজনৈতিক শক্তির ঘোষণা। দ্বিতীয় শর্ত, হরমুজ প্রণালীতে পূর্ণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণের স্বীকৃতি। ইরান জানে বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট তাদের নিয়ন্ত্রণে, তাই তারা চাইছে এই প্রণালীতে তাদের ভূমিকা স্বীকার করা হোক এবং তাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেওয়া হোক। এটি আসলে একটি জিওপলিটিক্যাল লেভারেজ, যেখানে ইরান পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করার সক্ষমতা দেখাচ্ছে। তৃতীয় শর্ত, সামরিক উত্তেজনা কমানো এবং মার্কিন উপস্থিতি সীমিত করা। ইরানের অন্যতম বড় অভিযোগ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, তাই তারা চাইছে মার্কিন ঘাঁটি এবং কার্যক্রম কমানো। আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কমানো, এটি সরাসরি শক্তির ভারসাম্য পরিবর্তনের দাবি। চতুর্থ শর্ত, পারমাণবিক কর্মসূচিতে স্বাধীনতা বজায় রাখা। এখানেই সবচেয়ে বড় সংঘাত। যুক্তরাষ্ট্র চায় নিয়ন্ত্রণ আর ইরান চায় স্বাধীনতা। ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি তাদের অধিকার। এটি শুধু প্রযুক্তিগত ইস্যু নয়, এটি জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। আর এই চারটি শর্ত একসাথে কি বোঝাচ্ছে? ইরান আলোচনায় ডিফেন্সিভ নয়, বরং অ্যাসার্টিভ অবস্থানে আছে। তারা কোনো ছাড় দিয়ে শুরু করছে না, বরং যুক্তরাষ্ট্রের কাছ থেকেই ছাড় আদায়ের চেষ্টা করছে। অর্থাৎ যুদ্ধ থেমে গেলেও ক্ষমতার লড়াই এখনও চলছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধক্ষেত্রে নয়, এখন কূটনীতিতে লড়াই জিততে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন একটি কঠিন অবস্থানে। তারা চায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত হোক, তারা চায় আঞ্চলিক প্রভাব কমুক, কিন্তু একই সাথে তারা সরাসরি বড় যুদ্ধও এড়াতে চায়। ফলে যুক্তরাষ্ট্র এখন প্রেশার এবং কম্প্রোমাইজ, এই দুয়ের মাঝে ভারসাম্য খুঁজছে। প্রশ্ন, এই আলোচনা কি সফল হবে? বাস্তবতা কঠিন। দুই পক্ষের মূল দাবিগুলো একে অপরের বিপরীত। বিশ্বাসের সংকট এখনও গভীর এবং যুদ্ধবিরতি মাত্র অস্থায়ী। তাই এই আলোচনা সফল হবে কিনা তা এখনও অনিশ্চিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই বৈঠক ব্যর্থ হলে পরিস্থিতি আরও দ্রুত খারাপ হতে পারে।